রিয়াক্ট জেএস টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা রিয়াক্টের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জেএসএক্স সম্পর্কে আলোচনা করব। এর পূর্বে আমরা রিয়াক্টের যে কোডটা লিখেছিলাম সেই কোডটাকে আমরা ওপেন করার চেষ্টা করব এবং রান করব। তো এর জন্য যেটি করতে হবে, এই যে রিয়াক্ট অ্যাপ এই ফোল্ডারের মধ্যে এই ফাইল ফোল্ডারগুলো রয়েছে। তো এটাকে আমরা সরাসরি ভিএস কোডে ওপেন করব একটি কমান্ডের মাধ্যমে। তো এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে। টার্মিনালটা ওপেন করলাম, এরপরে আমরা একটি কমান্ড দেব, কোড স্পেস ডট, তারপরে ইন্টার। আমাদের যে ফোল্ডারের মধ্যে প্রজেক্টটা ছিল, দেখুন এই কমান্ডের মাধ্যমে সেই প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। এই যে দেখুন রিয়াক্ট অ্যাপ, তার মধ্যে এই যে ফাইল ফোল্ডার। তো আমরা যেটি করব, এই যে অ্যাপ ডট জেএসএক্স এই কম্পোনেন্টের মধ্যে আমরা আমাদের কোডগুলো লিখব। তো সর্বপ্রথম আমরা যেটি করব, একটি কম্পোনেন্ট লিখব। আমরা ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করব। তো এর জন্য যেটি করতে হবে, একটি ফাংশন লিখতে হবে, ফাংশন অ্যাপ ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এর মধ্যে যেটি করতে হবে, রিটার্ন, এই স্টেটমেন্টটা দিতে হবে, রিটার্ন তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখানে দেখুন এক্সপ্রেশন এক্সপেক্টেড কিছু ইরর দেখাচ্ছে। আমরা যেহেতু এই ফাইলটাকে এক্সপোর্ট করি নাই, এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ, আমরা এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম। তো এখন যেটি করতে হবে, এই যে রিটার্ন, এর মধ্যে আমাদেরকে একটি প্যারেন্ট ডিভ নিতে হবে। এটা জেএসএক্সের একটি রুলস, খুবই গুরুত্বপূর্ণ রুলস। এই প্যারেন্ট ডিভের মধ্যে বা প্যারেন্ট এলিমেন্টের মধ্যে আমরা আমাদের কোডগুলো লিখব, না হলে ইরর দেখাবে। অবশ্যই এটা জেএসএক্সের প্রধান রুলস। তো আমরা যেটি করব, একটি ডিভ নিব, ডিভ, এই ডিভের মধ্যে আমরা আমাদের চাইল্ড এলিমেন্টগুলো লিখব। তো আমরা যেটি করব, একটি h1 ট্যাগ নিব, h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখে দিব, দিস ইজ জেএসএক্স, এটা আমরা লিখে দিলাম। তো এখন আমরা যেটি করব, এই যে কোডটা লিখলাম এই কোডটাকে আমরা রান করার চেষ্টা করব। তো রিয়াক্টের প্রজেক্ট রান করার জন্য আপনাদের যেটি করতে হবে, টার্মিনালে একটি কমান্ড দিতে হবে, npm run dev। এই কমান্ডটা দিলে একটি পোর্টে, নির্দিষ্ট পোর্টে আপনার কোডটা রান হয়ে যাবে। তো আমরা যেটি করব, এই যে আমাদের যেই ভিএস কোডটা রয়েছে, এখানে আমরা টার্মিনাল ইউজ করব। ভিএস কোডের ডিফল্ট টার্মিনাল রয়েছে, আমরা সেই টার্মিনালটা ইউজ করব। এর জন্য আপনাদের কিবোর্ডে কন্ট্রোল তারপরে ব্যাকটিক, এটা দিলে সরাসরি টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এই টার্মিনালে আমরা একটি কমান্ড দেব, npm run dev, ইন্টার। দেখুন ইন্টার, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে লোকাল হোস্ট 5173 এই পোর্টে প্রজেক্টটা রান হয়েছে। তো এটা আমরা যেটি করব, আমাদের ব্রাউজার ওপেন করব। ব্রাউজারটা ওপেন করার পরে আমরা এটাকে ইউআরএলটা পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে আমরা ইন্টার। দেখুন আমাদের প্রজেক্টটা ঠিকঠাক রান হয়েছে, দিস ইজ জেএসএক্স। তো এটাই সাইডে আসছে, আমরা আমাদের যে প্রজেক্টের সিএসএস আছে, আমরা সিএসএসটাকে ইম্পোর্ট করে দেব। এই যে অ্যাপ ডট সিএসএস, এর মধ্যে ডিফল্টভাবে কিছু কোড লেখা রয়েছে, সিএসএসের কোড লেখা রয়েছে, এটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। আমরা এই যে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আমরা অ্যাপ ডট সিএসএস এই ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট কোটেশন দিতে হবে অবশ্যই, আপনি সিঙ্গল কোট অথবা ডাবল কোট দিতে পারেন, কোটেশন ডট স্ল্যাশ অ্যাপ ডট সিএসএস। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে টেক্সটটা রয়েছে, টেক্সটটা একটি ফরম্যাটে চলে এসেছে। তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে রিয়াক্টে জেএসএক্স জিনিসটা কি। জেএসএক্সের ফুল মিনিং হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। এটা দেখতে এইচটিএমএল এর মতো হলেও আসলে এটা এইচটিএমএল না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জেএসএক্স ব্যবহার করার মূল উদ্দেশ্য হলো
কোড রিডেবল, কোড সহজে বোঝার জন্য JSX ইউজ করা হয়। UI লেখা সহজ হয়। HTML এবং জাভাস্ক্রিপ্ট একসাথে লেখা যায়, এর জন্য JSX ইউজ করা হয়। তো এটার যে মেন রুলসটা রয়েছে এটা হচ্ছে একটি প্যারেন্ট এলিমেন্টের মধ্যে থাকবে। এই যে এখানে আমরা ডিভটা নিয়েছি, এটা হচ্ছে এই h1 এর প্যারেন্ট এলিমেন্ট। এর মধ্যে আমরা যা খুশি তাই লিখতে পারি, যেমন h2 এটা লিখতে পারি, h2 দিলাম। এর মধ্যে আমরা দিস ইজ h2, এই যে দেখুন নিচে এটা চলে এসেছে। কিন্তু আমরা যদি এই ডিভটাকে উঠিয়ে দিই তাহলে দেখবেন আমাদের কোডটা ইরর দিবে। দেখুন কোডটা ইরর দিচ্ছে, যেহেতু আমরা প্যারেন্ট এলিমেন্টটাকে উঠিয়ে দিয়েছি তাই এটা ইরর দেখাচ্ছে। আমরা এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিব। ডিভ, এই ডিভের মধ্যে আমরা JSX রয়েছে, এই JSXগুলোকে এই প্যারেন্ট ডিভের মধ্যে দিয়ে দিব। প্রিটিয়ার কোড ফরম্যাটার এটা ইউজ করলাম আমরা। এটা ইউজ করলে যেটি হবে, আপনার কোডটা অটোমেটিকভাবে ফরম্যাট নিবে, দেখতে সুন্দর লাগবে। তো এখন আমরা যেটি করব, এই যে JSX লিখেছি, এই JSX এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। জাভাস্ক্রিপ্টের যে কোড রয়েছে এই কোডকে আমরা একসাথে ইউজ করব। তো এর জন্য আমরা যেটি করতে পারি, এখানে আমরা একটি ভেরিয়েবল নিব, const নেম ইজ ইকাল টু, এটাকে অবশ্যই কোটেশনের মধ্যে দিতে হবে, সোহেল। এখন আমরা যেটি করব, এই যে h1 নিয়েছি, দিস ইজ h1 ট্যাগটা নিয়েছি, এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব। তো জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আপনাদের যেটি করতে হবে, একটি প্যারেনথিসিস, কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট, এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় প্যারেনথিসিস। তো এর মধ্যে আমরা যেটি করব, এই যে ভেরিয়েবলটা নিয়েছি কনস্ট নেম, এই নেমটাকে আমরা এর মধ্যে দিয়ে দিব, নেম। দেখুন নেমটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দিস ইজ সোহেল এই লেখাটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা JSX এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো এই যে h1টা নিয়েছি, এর জন্য আমরা যদি এটাকে ডিজাইন করতে চাই, তো JSX এ যেটি করতে হয়, ক্লাস নেম এটা লিখতে হয়। শুধু ক্লাস লিখলে এটা হয় না, এটা ক্লাস নেম এভাবে লিখতে হয়, যেমন ক্লাস নেম। এই যে দেখুন এটা অটোভাবে চলে আসছে, ক্লাস নেম। টাইটেল এটা দিয়ে দিলাম। তো আমরা যদি এই যে app.css, এখানে যদি আমরা এই টাইটেলের যে টাইটেলটা নিলাম ক্লাস নেম, এটাকে যদি আমরা এখানে ডিজাইন করি, টাইটেল, আমরা যেটি করব কালার দিয়ে দিব, কালার রেড। দেখুন কালার রেড দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এটা কাজ করছে। CSS এ যেটি হয়, শুধু ক্লাস লিখতে হয় এখানে। তো এভাবে মূলত JSX কাজ করে। JSX মূলত দেখতে HTML এর মতো হলেও এটা আসলে HTML না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।